যাই বলো না কেন, ওনাদের যদি এত কথাই বলার ছিল তো এতদিন বলেননি কেন? এতদিন পরে হঠাৎ বলতে এলেন? শোনো মেজ বৌমা, অন্যের ত্রুটির দিকে চোখে আঙুল দিয়ে না দেখিয়ে নিজেদের ছেলের অন্যায়টা আগে দেখো। দাদা, দুজন অ্যাডাল্ট ছেলে মেয়ে, তাদের মধ্যে কি হয়েছে না হয়েছে, না মানে তাদের যদি বনিবনা না হয় তো সেক্ষেত্রে তো জোর করে বিয়েটা দেওয়া যায় না দাদা। তুমি থামো পড়ু, আমি জানি জোর করে বিয়েটা দেওয়া যায় না। একদিন মেলামেশা পর হঠাৎ তার মনে হলো যে বনিবনা হচ্ছে না। তা বনিবনা যে হচ্ছে না সেটা সবাইকে জানাতে হবে না? তুই তো একদিন বাড়িতে এনে সবার সঙ্গে পরিচয় করে দিয়েছিলি। তুই তো একদিন এমন একটা ভাব দেখেছিলি যে তুই সাজবাদীকে বিয়ে করবি। তো বিয়েটা যে করবি না, বিয়েটা যে হচ্ছে না, সেটা সবাইকে জানানো দরকার না? বেটা ছেলে হয়ে জন্মেছিস কেন? বাড়িতে মুখ লুকিয়ে বসে থাকার জন্য? দাদা, এমন তো নয় যে ও খুব সুখে সংসার করছে, ও তো বিয়েটাও করেনি। তাতে আমার মাথাটা একেবারে কিনে নিয়েছে। বিয়েটাও করেনি দাদা। আরে বিয়েটা করলে তো তবু বোঝা যেত যে একটা কারণ আছে। দেখুন দাদা, যতই রাগ করুন না কেন বা যতই দোষ দিন না কেন বাবুকে, নিশ্চয়ই এমন কোনো কারণ ছিল যাতে ওরা বিয়েটা শেষ পর্যন্ত করেনি। তখন থেকে শুধু কারণ আছে কারণ আছে করে যাচ্ছে। কারণটা কি সেটাই তো আমাদের জানা দরকার ছিল। এই বয়সে বাইরের লোক বাড়ি বয়ে এসে অপমান করে যাবে, সেটা তো হতে পারে না। এটা তো দেখার দরকার ছিল। নিজে কেন ফেস করেনি আর দিন? সাঁঝবাতিও বিয়ে করলো না, দুজনে দুজনের জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেললো। অথচ কেন যে খেললো সেটা সেটা কেউ বুঝতে পারলো না। কারণ আছে বাবা, আর সেটা হয়তো এমন কোনো কারণ তার ফলে কোনো একটা সাংঘাতিক ক্ষতি হয়ে যেতে পারতো। এবং বর্ধা ভাই সাজবাতিদের ক্ষতির কথা স্বপ্নেও ভাবতে পারে না বাবা, সেই জন্যই বিয়েটা করেনি। এর মধ্যে ক্ষতি করার কথা আসছে কোত্থেকে? আসছে বাবা, 100 বার আসছে, 1000 বার আসছে। মানে রূপু, এই রূপু, এ কথা কেন বলছিস রে? বাবু কি তোকে এ বিষয়ে কিছু বলেছে? না না, বর্ধা ভাই আমায় কেন কিছু বলতে যাবে? আমি আমার ধারণার কথা বললাম মেজো কাকিমুনি। শোনো রূপু, আমরা এখানে ধারণা নিয়ে আলোচনা করতে বসি। যাকে বাবু ফিরুক, আমি নিজেই এর নিষ্পত্তি করব। লা বড় বাবু, মানে বলছি কি বড়দাতা বাবুর শরীরটা না এখন তো ঠিক লাই, তার লিগে এখন রাগারাগিটা করিসলে। তাছাড়া দিদিভাইও বাড়ি নেই। তোমার দিদিভাই বাড়ি থাকা না থাকার সঙ্গে আমাদের কথা বলার কি সম্পর্ক? না মানে আপনি আবার বাবুকে কি বলতে কি বলে বসবেন? ও যা অভিমানী ছেলে, আবার যদি বাড়ি ছেড়ে চলে যায়। না না দাদা, দরকার নেই। ওদের আসার কথা বাবুকে আপনি কিচ্ছু বলতে যাবেন না। সরি মেজবাবু, সরি। এই ব্যাপারে আমি তোমাদের কোনো কথা শুনতে থাকতে চাই না। কোনো কথা আমি তোমাদের শুনবো না। আর অপমানটা যখন করেছে তখন আমাকেই করেছে, কারণ আমি ছেলের বাবা। কি ব্যাপার, কি নিয়ে এত তর্ক হচ্ছে তোমাদের? সেই রাস্তা থেকে তোমাদের গলা পাওয়া যাচ্ছে। বাবু, মেসি ভাই, এখন কি হবে? না না না, চিন্তা করিস না, আমরা সবাই আছি না। দাদা বাবুকে যেমন তেমন বলে যাবে, আমরা মানবো নাকি? তোমার সঙ্গে আমার কথা আছে। দাদা, ও সবে এলো, একটু বিশ্রাম করুক না। এইসব কথা তো পরেও হতে পারে। পরে নয়, এখনই। কি হয়েছে বাবা?
এনি প্রবলেম? তুমি জানো না, প্রবলেমটা তো তুমিই ক্রিয়েট করেছো। কি হয়েছেটা কি? আচ্ছা বাবু বলো তো, কেন এই বয়সে এসে তোমার জন্য আমাকে সবার কাছে মাথা হেঁট করতে হবে? কেন বাইরের লোক বাড়ি বয়েছে চারটি কথা শুনিয়ে যাবে? কেন তোমার জন্য আমাকে অন্যের কাছে অপমানিত হতে হবে এই বয়সে? শুধু তোমার বাবা হয়েছি বলে এই সমস্ত আমাকে সহ্য করতে হবে? তোমাকে জন্ম দিয়ে মানুষ করেছে বলে এটাই তার রিওয়ার্ড? বাবা, বাবা খুলে না বললে আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না কি হয়েছে। বাবা আমি বলি কি, বর্ধভাই সকালে বাড়ি থেকে যখন বেরিয়েছে ভাত খেয়ে যায়নি, সারাদিন না খাওয়া, এই কথাগুলো বলবার জন্য তো তোমার সন্ধে রাত সব পড়ে আছে। রূপু তুই চুপ কর, বর্ধা ভাই, তুই চুপ কর। এখন আমার কাছে অনেক বেশি জরুরি কেন বাবা কথাগুলো বললো সেটা বুঝতে চাওয়া। থাম। বলো বাবা, তুমি বা কেন আজ এই বয়সে হঠাৎ করে আমাকে এতগুলো অপ্রিয় কথা বলছো? বলো। সাজবাতির মা আর কাকা এসেছিলেন। এইবার নিশ্চয়ই বুঝতে পারছো কেন আমি এই কথাগুলো বলছি। হ্যাঁ রে বাবু, দেখ না, বলা নেই কওয়া নেই, ওরা হঠাৎ এত বছর পরে বাড়িতে এসে দাদাকে আমাদের সে মানে যা নয় তাই বলে, কি বলবো। কিচ্ছু জানায় তাই বলেন। ওনাদের জায়গায় আমি গার্জেন হলে আমি এই একই কথা বলতাম। একটা মেয়ের সঙ্গে এতগুলো বছর ধরে মেলামেশা করে বিয়ে না করলে কার বাড়ির লোকেরা কথা না শুনিয়ে ছেড়ে দেবে? হে, আমি তো বলবো এনারা তবু ভদ্র, এতগুলো বছর চুপচাপ ছিলেন। তার মানে সেদিন সাজবাতি আমাকে দেখার পর বাড়িতে গিয়ে সবাইকে, কিন্তু সাজবাতি আমার সত্যি কি করার ছিল বলো? এমন হতভাগ্য আমি যে মনে যার নিত্য যাওয়া আসা তাকে নিজের জীবনে আনতে পারলাম না। সাজবাতি, পারলাম না। কেন এমন কাজ করলে বাবু? কেন বলো তো? নিশ্চয়ই কোনো কারণ ছিল। বল বাবু, তোর নিশ্চয়ই মনে হয়েছিল যে সাজবাতি হয়তো শেষ পর্যন্ত আমাদের বাড়িতে এসে আমাদের সকলের সঙ্গে মানিয়ে নিতে পারবে না। তা নয় মেজুমণি, সাজবাতি যথেষ্টই মানিয়ে নিতে পারত। তাহলে কারণটা কি? কারণটা আমি নিজেই বাবা। বর্ধা ভাই, বড় দাদা বাবু তো তা আমাকে নে। কারণটা তুমি নিজে মানে কোনো হেয়ারি না করে সোজা কথাটা সোজা ভাষায় বলো। আমি স্পষ্ট কথার লোক, সব হেয়ারি আমি বুঝি না, বুঝতে চাইও না। আমার নিজেরই একদিন মনে হয়েছিল সাজবাতি আমার যোগ্য নয়। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।